হ্যালো আপুরা, আজকে তোমাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করব। আমি ফেস ক্লিন করার পরে সিওডিলের এই ময়শ্চারাইজারটা ইউজ করতেছি, যেহেতু আমার অয়েলি অ্যাকনে প্রোন স্কিন। এটা অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের জন্য খুবই ভালো কাজ করে এবং প্রপার একটা ময়শ্চার লক করে ফেসে। আর প্রত্যেকটা স্টেপে আমি 1 মিনিট করে টাইম নিচ্ছি ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট। আর যেহেতু আমি দিনের বেলা বাইরে যাচ্ছি, তাই আমি হচ্ছে মিশা ব্র্যান্ডের এই এজেন্স সানস্ক্রিনটা ইউজ করতেছি। এটা হচ্ছে SPF 45 PA প্লাস 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 প্লাস। এজেন্সটা নেওয়ার কারণ হচ্ছে আমার সেনসিটিভ স্কিন, আর এটা হচ্ছে সেনসিটিভ স্কিনের জন্য খুবই ভালো। আপনার ড্রাই স্কিন হোক, অয়েলি স্কিন হোক, সেনসিটিভ স্কিনের জন্য মিশা ব্র্যান্ডের এই এজেন্স সানস্ক্রিনটা অনেক ভালো এবং খুবই ভালো প্রোটেকশন দেয়। আমি ভিডিওতে হচ্ছে অনেক স্পিড মানে বাড়তি থাকার কারণে অনেক মনে হচ্ছে যে আমি খুব বেশি রাব করছি না, আমি ন্যাচারালি ব্লেন্ড করছি। ব্লেন্ড করতে একটু সময় নিয়ে ব্লেন্ড করলে কোনো প্রকার হোয়াইট কাস্ট থাকে না। বাট ভিডিওতে যত দ্রুত দেখাচ্ছে তত দ্রুত নয়। স্কিনে কোনো প্রকার প্রেসার দেওয়া যাবে না, নর্মাল রেঞ্জের মধ্যে হচ্ছে আপনার ব্লেন্ড করতে হবে। আর বাড়তিটুকু হচ্ছে আমি হাতে ইউজ করে নিচ্ছি। তো যাই হোক, এ পর্যায়ে হচ্ছে আমি কোনো প্রকার হেভি বেস করব না, কোনো কনসিলার ফাউন্ডেশন ইউজ করব না, জাস্ট একটা বিবি কম্প্যাক্ট ইউজ করব, সেটা হচ্ছে নিওর ব্র্যান্ডের। আমি অলওয়েজ রেগুলার এরকম নর্মাল লুকের জন্য নিওর ব্র্যান্ডের এই কম্প্যাক্টটাই ইউজ করে থাকি। এটা শেড হচ্ছে 002, শেড নেম হচ্ছে ডেজার্ট। এটাও SPF 28 PA প্লাস আছে। মিনিমাল একটা অ্যামাউন্টের প্রোটেকশন দেয়। যাই হোক, আমি ফুল ফেসে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে এক্সট্রা কোনো হোয়াইটেনিং না থাকে। আমি ন্যাচারাল একটা লুক চাচ্ছি, মানে অলওয়েজ আমি ন্যাচারাল একটা লুক ক্রিয়েট করি, কোনো প্রকার এক্সট্রা মানে বেশি হোয়াইট যাতে না হয়, আমার হাত পায়ের সাথে যাতে ম্যাচ থাকে এমন একটা। এই বিবি কম্প্যাক্টটা ইউজ করার মেইন কারণ হচ্ছে জাস্ট একটা ম্যাট লুক। হ্যাঁ, জাস্ট একটা ম্যাট লুক নেওয়ার জন্য, কোনো প্রকার অয়েলি মানে ভাব যাতে না থাকে, আর আমার সানস্ক্রিনটা যাতে প্রপার ভাবে সেট আপ হয়। তো যাই হোক, আমার কম্প্যাক্ট লাগানো শেষে হচ্ছে আমি যদিও পবের মাস্কারা হাতে নিয়েছি, বাট আমি ইউজ করব হচ্ছে কাজলটা। এটা বাইরে থেকে আনানো হয়েছে, তো আমি অফ ক্যামেরায় কাজল লাগাবো, কারণ হচ্ছে আমি ক্যামেরার সামনে কাজলটা ইউজ করতে পারবো না, অবশ্যই মিররের সামনে গিয়ে করতে হবে। এন্ড যাই হোক, আমি অফ ক্যামেরায় আমার উম মানে কাজল দিয়ে হচ্ছে আইলাইনার সেট আপ করা শেষ, এবং কাজল লাগানোর পরে হচ্ছে এটা আমার ওভারঅল লুক। আর এখন হচ্ছে আমি মাস্কারা লাগাবো রেগুলার ইউজের জন্য। ববের এই মাস্কারাটা বাজেটের মধ্যে অনেক ভালো একটা ভলিউম দেয়। এটা রেগুলার অফিস গোয়িং, ভার্সিটি গোয়িং আপুদের জন্য খুবই ভালো। বাজেট অনুযায়ী অনেক ভালো একটা ভলিউম দেয়। যাই হোক, এরপর হচ্ছে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর এই ব্লাশটা লাগাবো। এই কালারের ব্লাশটা হচ্ছে আমার স্কিনের মধ্যে ন্যাচারাল একটা টোন দেয়। আর এটা এই ব্র্যান্ডেরই এটাই আমার ফেভারিট, কারণ হচ্ছে এটা আমার যেহেতু পোর্সের প্রবলেম আছে, পোর্স ক্লগড করে না। যাই হোক, ন্যাচারাল লুকের জন্য, একটা মিনিমাল একটা লুকের জন্য হচ্ছে আমি ইউজ করতেছি। এটা আমি রেগুলার ইউজ করে থাকি। আর দেন সব শেষে হচ্ছে আমি ইউজ করব লিপস্টিক, সেটাও হচ্ছে নিওর ব্র্যান্ডের। নিওর ব্র্যান্ডের এই শেডটা হচ্ছে আমি ইউজ করব। এটার পিগমেন্টেশনটা এত জোস, এটার পিগমেন্টেশনটা এত জোস, দেখতেই পারছেন। আমি জাস্ট হচ্ছে আমার লোয়ার লিপসে ইউজ করে আপার লিপসে হচ্ছে একটু প্রেস করে সোয়াচ করে দিয়েছি, এবং খুবই ভালোভাবে স্প্রেড হয়ে গিয়েছে। যাই হোক, এটা হচ্ছে আমার ওভারঅল লুক, আজকের লুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।